ক্ষমতার দাপট আর রাজনৈতিক প্রতিহিংসার বলি হতে হয়েছে বিশ্বের বহু নেতাকে, বরণ করতে হয়েছে নির্বাসিত জীবন। ইরানের আয়াতুল্লাহ খামেনি কাটিয়েছেন 15 বছর, আর্জেন্টিনার হুয়ান পেরন 18 বছর, থাইল্যান্ডের থাকসিন সিনাওয়াত্রা 15 বছর ছিলেন দেশের বাইরে। স্বদেশ থেকে দূরে থেকেও কেউ করেছেন বিপ্লব, কেউ বা ফিরেছেন চরম অনিশ্চয়তা নিয়ে। আজ সেই তালিকায় সবচেয়ে আলোচিত নামটি হলো তারেক রহমান। দীর্ঘ 17 বছরের নির্বাসন আর হাজারো চড়াই উতরাই পেরিয়ে আজ তিনি ফিরেছেন দেশের মাটিতে। তারেক রহমানের এই 17 বছরের নির্বাসন কেবল সময়ের প্রবাহই নয়, বরং এক দীর্ঘ আপোষহীন সংগ্রামের মহাকাব্য। 2008 সাল থেকে লন্ডনের প্রবাস জীবনে তাকে সহ্য করতে হয়েছে একের পর এক মিথ্যা মামলা আর অপপ্রচারের পাহাড়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশান্তরী হতে হলেও হাজার মাইল দূরে থেকে তিনি যেভাবে দলকে সুসংগঠিত রেখেছেন এবং প্রতিকূল স্রোতে নিজের নেতৃত্বকে শানিত করেছেন, তা বিশ্ব রাজনীতির ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। দীর্ঘ এই পথ পরিক্রমায় বারবার তাকে রুখে দেওয়ার চেষ্টা করা হলেও তিনি ফিরেছেন অদম্য ফিনিক্স পাখির মতো, যার প্রতিফলনে আজ ঢাকার রাজপথে লাখো মানুষের জনসমুদ্র। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে নেতাদের ফিরে আসা বেশিরভাগ সময়ই বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে। 1971 সালে ফ্রান্স থেকে যখন আয়াতুল্লাহ খামেনি ইরানে পা রাখেন, তখন সেটি ছিল রাজতন্ত্রের পতনের চূড়ান্ত ঘণ্টা। ঠিক তেমনই আর্জেন্টিনার হুয়ান পেরন 18 বছরের দীর্ঘ নির্বাসনে থেকেও তার পেরোনিজম আদর্শকে স্তিমিত হতে দেননি, বরং 1973 সালে ফিরে এসে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছিল। তারেক রহমানের 17 বছরের এই বিরতিহীন সংগ্রামও যেন সেই ইতিহাসেরই প্রতিধ্বনি, যেখানে ভৌগোলিক দূরত্ব জনসমর্থনের জোয়ারকে বিন্দুমাত্র ম্লান করতে পারেনি। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে নির্বাসন থেকে ফেরার ঘটনাগুলো কখনো ছিল রাজকীয়, আবার কখনো অত্যন্ত নাটকীয়। থাইল্যান্ডের থাকসিন সিনাওয়াত্রার ক্ষেত্রে আবার দেখা গেছে আইনি ও রাজনৈতিক সমঝোতার এক ভিন্ন রূপ। তবে তারেক রহমানের প্রত্যাবর্তন এসবের চেয়ে কিছুটা ব্যতিক্রম। তিনি ফিরেছেন এমন এক সময়ে যখন দেশে দীর্ঘ 15 বছরের রাজনৈতিক অচলায়তনের অবসান ঘটেছে। কোনো গোপন সমঝোতা নয়, বরং বিচারিক প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণিত হওয়া এবং জনগণের ম্যান্ডেটকে সাথে নিয়ে তার এই ফিরে আসা দক্ষিণ এশীয় রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। নির্বাসিত বা অবরুদ্ধ জীবন কিভাবে একজন নেতাকে জাতীয় নায়কে রূপান্তর করে, তার শ্রেষ্ঠ উদাহরণ নেলসন ম্যান্ডেলা। দীর্ঘ 27 বছর নির্বাসনে থেকেও তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার মানুষের আশার বাতিঘর। আজ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনও বাংলাদেশের মানুষের কাছে সেই একই রকম এক আলোকবর্তিকা। দীর্ঘ 17 বছর প্রবাসে থেকে যে ধৈর্য ও রাজনৈতিক প্রজ্ঞা তারেক রহমান দেখিয়েছেন, তার পরীক্ষা এখন শুরু হবে রাজপথে। বিমানবন্দর থেকে 300 ফিট সড়ক হয়ে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত যে মানুষের ঢল, তা প্রমাণ করেছে দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রত্যাখ্যান কেবল একটি রাজনৈতিক ব্যক্তিত্বের ফিরে আসাই নয়, বরং দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক নতুন ভিত্তিপ্রস্তর। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।